তো নরসিংহ বাঘের মুখ থেকে জল অনবরত পড়ে যায়, ঠিক আমার পেছনে আছে দেখতে পাচ্ছেন নরসিংহ বাঘের মুখ থেকে অনবরত জলটা পড়ে যায়, বছরের সবসময় এই জলটি পড়ে যায় অনবরত। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকের ভিডিও কি নিয়ে। আজকের ভিডিও নিয়ে বাঁকুড়ার সেরা পর্যটন স্থলের মধ্যে যেটা পড়ে শুশুনিয়াতে আছি, এবং এটা আসার একটাই কারণ যে আমাদের মহাদেব ভক্তরা যখন শুশুনিয়াতে জল নিয়ে এক্কেশ্বরে ঢালে এই শ্রাবণ মেলা, এই শ্রাবণ মেলার আগে যে প্রস্তুতি পর্ব কেমন শুশুনিয়া পাহাড়ে, সেই প্রস্তুতি পর্ব শেয়ার করার জন্যই আমি আজকে শুশুনিয়া পাহাড়ে এসেছি। তো এখনকার প্রস্তুতি পর্ব কেমন চলছে এটি তোমাদেরকে শেয়ার করবো। এখন চলছে আষাঢ় মাসের ঠিক 27 তারিখ, কিছুদিন পরে শ্রাবণ মাস শুরু হবে। এই শ্রাবণ মাসের প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমি এখন শুশুনিয়া পাহাড়ের রাস্তার দিকে সোজা এগিয়ে যাচ্ছি। আর যেটা বলা দরকার ছিল যে শুশুনিয়া পাহাড়ে যখন বড় মাথা জল ঢালতে আসি, সেই সময় এখানে যে বাঁশের দিয়ে ফিক্সচার করা থাকতো, যে যেমন বাঁকগুলি রাখা যায় বা যারা জল নিয়ে ইক্তাসরে বা তারকেশ্বরে ঢালবে তাদের যে বাঁকগুলো ঠিক এসব জায়গায় রাখা থাকে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এগুলি কোনো কাজ হয় না, কারণ অনেকটা দেরি আছে। তাও অনেকটা দেরি বলতে নেই, কিছুটাও দেরি আছে। তাও এইসব কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখানকার যে কমিটি প্রকল্প তারা খুবই ভালো। আগের বারেও বা আজকে আমি 4 বছর ধরে শুশুনিয়া থেকে জল নিয়ে এক্কেশ্বরে ঢালছি। তো এই শুশুনিয়া পাহাড় কমিটির কাছ থেকে ভালো কিছু অ্যাকসেপ্ট করি এবং ভালো কিছু রিটার্নও পাই। বাকি যা কিছু চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখানো যাক। A few moments later. তো শুশুনিয়া পাহাড়ের ঠিক আমি ভিতর দিকে ঢুকতে যাচ্ছি, আর আমাদের পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, যে দোকানগুলি, এই দোকানগুলি আমাদের শ্রাবণী মেলার সময় খোলা থাকে। তো তখন একটু বেশি দোকানদানি বসে, কিন্তু এখন অতটা দোকানদানি এখানে বসেনি, কারণ অতটা শ্রাবণী মেলা এখন থেকে প্রস্তুতি পর্ব অতটা শুরু হয়নি, ওই জন্য এখানে দোকানদানি বা এখানকার লোকজনও অতটা নেই। চলো তোমাদেরকে যে নরসিংহ যার মুখ থেকে জল বেরোয়, শুশুনিয়া পাহাড়ের যে বাঘের মুখ থেকে সবাই বলে জল বেরোয়, যে জল কোথা থেকে আসছে কেউ জানে না, সেই নরসিংহ বাঘের মুখ থেকে জলটা তোমাদের সাথে দেখানো যায়। তো নরসিংহ বাঘের মুখ থেকে জল অনবরত পড়ে যায়, ঠিক আমার পেছনে আছে দেখতে পাচ্ছেন নরসিংহ বাঘের মুখ থেকে অনবরত জলটা পড়ে যায়, বছরের সবসময় এই জলটি পড়ে যায় অনবরত। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত সবসময় এখানে জল পড়ে যায় অনবরত। আর এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের মূল বিশেষজ্ঞ। এখন আষাঢ় মাসের ঠিক 27 তারিখ, আর এখানে অতটা প্রস্তুতি পর্ব নেই বললেই চলে, তাই অতটা লোকের আনাগোনাও দেখা যাচ্ছে না এই পাহাড়ে। আর দোকানদানি বলতে যেগুলো এখানে পার্মানেন্ট দোকান সেগুলি খুলেছিল, বাকি কিছু দোকান বন্ধ হয়েছিল, কিন্তু পাহাড় ঘোরার জন্য এটা বেশ সময়। A few moments later. তো গাইস, তোমাদের শ্রাবণী মেলার প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো? তোমরা যদি শ্রাবণী মেলে আসো শ্রাবণ মাসে, তবে তোমাদের এই ভিডিওটা তোমার অনেক সাহায্য করবে। তো তোমরা শ্রাবণ মেলে আসবে, আমাদের শুশুনিয়াতে খুবই ভালো হবে, শুশুনিয়া সাজানো হবে। আমাদের লোকালের লোকের সাথে কথা বলে যে বললাম ভালো করে শুশুনিয়াটা পুরো সাজানো হবে। তো শ্রাবণী মেলে আসবে আমার এই ভিডিও দেখে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে আমি একটা নতুন ভিডিওতে, তখনের জন্য বাই।